এটা তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া কেউ করবে নাই গো। আমার অতদিন আমরা ফাঁকে ফুঁকে পড়ে থাকতো, আমার কোনো কিছু নাই গো। আর কোথায় যাবো, শীতকালের দিন আর কোথায় যাবো, আমরা শেষ হয়ে গেলাম। কি হতো মানে যদি বাইরে থেকে শিকল কেউ না খুলতো তাহলে কি হতো? আমি তো পাশের বাড়ি একজন ছিল, বসে খুললে বলি, তাই না আমরা তো মরে চাই পুড়ে সকালে। আর বাড়ির ভেতরে যা ছিল আর কিছু আছে, বেঁচে কিছু আছে? না, সব পুড়ে গেছে। কে বার করাবে? বা আমরা কি সব পুড়ে গেছে মরে। যা যেমন জিনিস ছিল, টাকা পয়সা সব গয়না কাটি সব পুড়ে গেছে, কিছু নাই। কি মানে ওর এমন কিছু অর্থ বলতে নেই যে আজকে যদি খাবে তারও তো নেই, তাহলে এই অবস্থায় ছাই বলে নিয়ে কি করবে ঘর? এমন জমি জায়গাও নাই আর টাকা পয়সা ব্যালেন্সও নাই। আর এই তো মাটির ঘর দেখতে পাচ্ছেন, সবাই মিলে এসেছিল, গায়ের ভাইপোরা ছিল বলে তাই ওরা প্রাণে বাঁচিয়েছে। কি অবস্থা! শুধুমাত্র আগুন লাগানো নয়, ভাতে মারা পাতে মারা এই ট্র্যাডিশনও সমানে চলছে। পশ্চিমবঙ্গ জ্যান্ত পুড়িয়ে দাও, যা আছে লুটপাট করে নাও, দোকানপাট লুটপাট করে নাও। তারা কাঁদতে কাঁদতে বলছেন দুটো মুড়ি খাবো সে অবস্থাও নেই। প্রতিবেশী যারা বাঁচিয়েছেন তারা বলছেন চিৎকার শুনে গিয়েছিলাম, চিৎকার না হলে লাশ হয়ে যেত, জীবন্ত লাশ হয়ে যেত গোটা একটা পরিবার এই পশ্চিমবঙ্গে। আমি জানি না যে এগুলো নিয়ে কখনো কোনো সিনেমা হবে কিনা, লক্ষ্মী এলো ঘরের মতো কোনো সিনেমা হবে কিনা, দুধে এলো ঘরে, এরকম কিছু সিনেমা আদৌ তৈরি করতে পারবেন কিনা এখানকার সোকল্ড টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা? কিন্তু এটা বাস্তব, এটা রিয়েলিটি।